ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল না হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফেসবুকের সেটিংস সম্পর্কে না জানা। ফেসবুক কোনো কারণ ছাড়া কোনো অপশনস দেয়নি, ফেসবুক কোনো কারণ ছাড়া কোনো ট্যাব দেয়নি। প্রত্যেকটা ট্যাবের প্রত্যেকটা সেটিংস এর কোনো না কোনো কাজ রয়েছে, কোনো না কোনো গুরুত্ব রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে ফেসবুকের এই ট্যাব বা এই সেটিংস বা এই অপশনগুলো কিভাবে ম্যানেজ করতে হবে, কোনটা কি অবস্থায় অন বা অফ করে রাখতে হবে। সো এর জন্য শুরুতে চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপে। এখান থেকে আমার আইডির মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে নিচের দিকে স্ক্রল করছি। এখানেই পেয়ে গেলাম সেটিংস এন্ড প্রাইভেসি, যেটা কিনা ফেসবুকের মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন। তো এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে একটা সেটিংস অপশন পাবো। এইখানে আসলে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস আছে। এই প্রত্যেকটার কি কি গুরুত্ব রয়েছে, অন করবেন নাকি অফ করবেন আমি শিখিয়ে দিব। তো শুরুতেই রয়েছে প্রাইভেসি চেকআপ। এটা আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। আজকে আমি শিখাবো ফ্যামিলি সেন্টার থেকে শুরু করে তার নিচের দিকের অপশনস গুলোর কাজ কি। একটি ভিডিওতেই আমি সবগুলো দেখিয়ে দিব, সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলছি ফ্যামিলি সেন্টার। ফ্যামিলি সেন্টারে বলছে সুপারভিশন করার জন্য। আর সুপারভিশন মানে আপনি সুপারভাইজার হিসেবে আপনার ফ্যামিলিতে থাকা টিনেজ ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে পারবেন। যেমন তারা ফেসবুকে কাদের সাথে যোগাযোগ করছে, কাদের সাথে চ্যাট করছে, কতক্ষণ সময় ধরে ফেসবুক ব্যবহার করছে, এগুলো আপনি দেখতে পারবেন। তবে সে কি ধরনের মেসেজ আদান প্রদান করছে এগুলো দেখতে পারবেন না। কতক্ষণ ফেসবুক চালাচ্ছে এইটুকু আপনি দেখতে পারবেন। এর জন্য আপনি তাকে এই কন্টিনিউ অপশন থেকে গিয়ে তাকে হচ্ছে ইনভিটেশন পাঠাবেন। এই ক্যান্সেল ইনভাইট লেখা আছে, এর উপরে শেয়ার লিংক আছে। তো শেয়ার লিংকে ক্লিক করলে তার কাছে এই লিংকটা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টস ইউ সুপারভাইজ, মানে এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কাকে আপনি এই ইনভিটেশনটা পাঠাবেন। তারপরে এই যে উপরে ইনভাইট অপশন আছে, এখান থেকে আপনি ইনভাইট করে দিবেন। তো এইটা মূলত কেউ ব্যবহার করে না, বাট এর কাজ কি আমি সেটা বলে দিলাম। তারপরের অপশন হচ্ছে ডিফল্ট অডিয়েন্স সেটিং, যেটা কিনা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে সবকিছু পাবলিক থাকতে হবে। যদি কোনোটা পাবলিক না থাকে তাহলে আপনার ফলোয়ার বৃদ্ধি হবে না, আপনার ভিডিওতে ভিউ হবে না, ভিডিও ভাইরাল হবে না। তো এর জন্য আপনি চেক করে নেবেন সবকিছু পাবলিক আছে নাকি। এই যে এখানে আসলে দেখবেন সবকিছু পাবলিক, আর এই অবস্থায় আপনাকে কনফার্ম করতে হবে। যদি কেউ কন্টেন্ট ক্রিয়েটর না হতে চান আর নিজের অ্যাকাউন্টটা বা নিজের পেজটা যদি প্রাইভেট রাখতে চান, সেই ক্ষেত্রে আপনারা এগুলো এই পাবলিক অপশনে টাচ করে করে আপনারা অনলি মি বা ফ্রেন্ডস এভাবে রেখে এখান থেকে কনফার্ম করে দিবেন, ডান। তারপরে রয়েছে কন্টেন্ট প্রেফারেন্স। এখানে আসলে এই যে পলিটিক্যাল কন্টেন্ট আপনি দেখবেন কিনা এটা অন অফ করতে পারবেন। এই যে সেন্সিটিভ কন্টেন্ট কি আপনি ডিফল্টে রাখবেন নাকি শো লেস, মানে এটা কি আপনি দেখবেন না, কোনটা আমি দেখবো না, এই কারণে আমি এটা শো লেস করে দিলাম। তারপরে রয়েছে হু ইউ সি, কাদেরকে আপনি দেখতে চান। এই যে ফেভারিটস এ ক্লিক করলে এখান থেকে এই যে ফেভারিটস এ আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে, যাদের কন্টেন্ট আপনি দেখতে চাচ্ছেন। যেমন এই যে ওমে হাবিবা, এখানে অ্যাড এসেছে, এখানে আমি অ্যাড করে দিলাম। তো এভাবে আপনি আপনার ফেভারিটসে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অ্যাড করতে পারবেন, তাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, ফার্স্ট কমেন্ট করার জন্য। তারপরে রয়েছে স্নোজ, আনফলো, রিকানেক্ট। তো এগুলো হচ্ছে তাদের ভিডিও কি আপনি দেখতে চাচ্ছেন কিনা, যাদেরকে আপনি আনফলো করেছেন তাদের ভিডিও দেখতে চাচ্ছেন কিনা, বা তাদের লিস্টটা এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন, বা তাদেরকে পুনরায় ফলো করতে পারবেন। সো এই ধরনের কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে রয়েছে নোটিফিকেশন। তো এইখানে ম্যানেজ ইওর নোটিফিকেশন অপশনে এইটা আপনারা দেখবেন যে এটা 8 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা। তো এটা সবসময় অফ করে রাখবেন, ঠিক আছে, অফ করে এখান থেকে সেভ করে দিয়ে ব্যাকে আসবেন। তারপরে রয়েছে অ্যাক্সেসিবিলিটি, এইখানে ডিসপ্লে, এখানে ডার্ক মোড আপনি অন করবেন নাকি অফ করবেন, এই যে সিস্টেম এভাবে রাখতে পারবেন। তো আমি সবসময় ডার্ক মোডটা অন করে রাখি। তো এখান থেকে ব্যাকে আসবেন, নোটিফিকেশন টাইমিং। তো আপনি এখানে সবসময় 50 সেকেন্ড করে তারপরে সেভ করে দিবেন, তারপরে ব্যাক করবেন, ঠিক আছে। ডিফল্টে কিন্তু এগুলো এত ভালোভাবে সেভ করা থাকে না, যার কারণে আপনারা একে একে এগুলো সুন্দর করে সেভ করে নেবেন। ট্যাব বার, ট্যাব বারে আসলে এখানে দেখা যাচ্ছে কাস্টমাইজ বার। এখান থেকে আপনি সবার আগে এই যে পিন করে রাখতে পারবেন, কোনগুলো দেখবেন সেগুলো আপনি পিন করে, যে পিনে চলে গেল, ঠিক আছে। এই যে ফিড আমি পিনে দেখতে চাই। তো এইখানে মূলত দুইটা অপশনই এখান থেকে পিন করতে পারবেন। তো আমি ফিডস আর রিলস অপশনটা এখান থেকে পিন করলাম। আমি যদি এখানে এটা এই যে অটো করে দেই, হ্যাঁ, এখান থেকে যদি আবার অটো করে দেই, দিয়ে আমি এই যে ফ্রেন্ডস অপশনটা যদি আবার পিন করি, এই যে পিন হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো ম্যানেজ নোটিফিকেশন ডটস, এখানে এই যে ভিডিও ফিড মেনুতে আমরা অনেক সময় ডট দেখি। তো এই ডটগুলো আপনারা চাইলে এভাবে বন্ধ রাখতে পারবেন, আবার চাইলে চালু করবেন। তো আমার মতে এগুলো চালু রাখাই ভালো।
তাহলে বোঝা যায় যে হ্যাঁ অনেকগুলো নোটিফিকেশন এসেছে। তো আমাকে সবসময় সবাই কমেন্ট করছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন। তো এখানে এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেটেড ইনটু, মানে অনেকগুলো আছে এখান থেকে। শেয়ার ইওর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এই যে দেখেন, এই যে এখানে অন করে দিবেন, ঠিক আছে, অন করে দিয়ে সেভ করে দিবেন। এই যে আমি কিন্তু অন করে দিলাম, এতক্ষণ কিন্তু এটা অফ ছিল। মানে শেয়ার ইওর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, এতক্ষণ কিন্তু এটা অফ অবস্থায় ছিল, যার কারণে এখানে অন লেখা ছিল। এখন অন করা আছে, যার কারণে এখানে অফ লেখা এসেছে। তো এভাবে আপনারাও চালু করবেন, মানে আমাদের পোস্টগুলো মাল্টিপল ল্যাঙ্গুয়েজে যেন সবাই দেখতে পারে, এর জন্য এখান থেকে এটা চালু করতে পারবেন। আর আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারবো, যার কারণে এটা বেঙ্গলি সিলেক্ট করবেন, ঠিক আছে। মানে অন্য ল্যাঙ্গুয়েজের পোস্টগুলো আমরা ট্রান্সলেটেডে ক্লিক করলে বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। তো আমরা ওই জন্য বেঙ্গলি রাখবো। আর নিচেরটা এই যে টার্ন অফ লেখা আছে, তার মানে কি আমার অন করা আছে। তো এই অবস্থায় আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। তারপরে আছে মিডিয়া। মিডিয়াতে আপনার নিজের ভিডিও নিজের অটো প্লে যেন না হয়, সেই জন্য কি করবেন, সবসময় এটা নেভার করে দিবেন। তারপরে হচ্ছে আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন সেটা আপনার সাউন্ড সহ যেন প্লে হয় অন্যদের কাছে বা আপনার কাছে, তো এটা কি করবেন, চালু করে দিবেন। তারপরে আছে অটোমেটিক শেয়ার রিলস টু স্টোরি। আপনি যখন রিল আপলোড দিবেন বা ভিডিও আপলোড দিবেন, সেগুলো অটোমেটিক যেন আপনার স্টোরিতেও শেয়ার হয়, এই জন্য এটা অন বা অফ এখান থেকে করবেন। তো এটা অন করে রাখবেন। তারপরে লিঙ্কস ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজার, মানে আপনাকে কেউ কোনো লিঙ্ক দিলে সেটা যেন এক্সটার্নাল একটা ব্রাউজার থেকে ওপেন হয়, এই জন্য এটা চালু করে দিলে আপনার ভালো। তারপরে এই যে অটোমেটিক এবি টেস্টিং, এটা যেন সবসময় এভাবে অফ করা থাকে, এটা চালু করবেন না। চালু করা থাকলেও এটা এই মুহূর্তে বন্ধ করে দিন। তারপরে এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর রয়েছে টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনি এই যে স্লিপ মোড এটা যদি চালু করে দেন, তাহলে কিন্তু এই যে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্তই শুধু কিন্তু আপনার পোস্টগুলো সবাই দেখতে পারবে। তারপরে কিন্তু হয়তো বা পোস্টগুলো নাও পেতে পারে, যার কারণে এটা সবসময় অফ করে রাখবেন, এটা যেন চালু করবেন না। ডেইলি লিমিট, মানে আপনার ফেসবুক চালানোর কোনো লিমিটেশন থাকবে না, আপনি আনলিমিটেড চালাবেন, যার কারণে এটা এভাবে অফ থাকবে। মানে লিমিট বা স্লিপ মোড কোনোটাই আপনারা চালু করবেন না, চালু হয়ে গেলেও এটা বন্ধ করে দিন এখনই। তারপরে চলে আসুন ব্রাউজার। তো ব্রাউজারের বিষয়টা হচ্ছে এখানে ইনহ্যান্স ব্রাউজিং এটা চালু থাকবে, প্রত্যেকটা অপশন এখানে চালু থাকবে। এই অবস্থায় ব্যাকে আসবেন। তারপরে হচ্ছে ডার্ক মোড, এটা আমি অন করেছি, আপনারা অন অফ করতে পারবেন এই সেটিংসে এসে। তারপরে আছে ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন, মানে আপনার হচ্ছে কোনো কিছু যখন আপনি আপলোড দিবেন ফেসবুকে, তখন আপনার ক্যামেরা রোল থেকেও আপনি কি করতে পারবেন, ছবি ইনস্ট্যান্ট তুলে আপলোড করতে পারবেন, বা ক্যামেরা রোল থেকে যে ছবিগুলো থাকে ওখান থেকে আপনি আপলোড করতে পারবেন, যার কারণে এটা চালু রাখবেন। তারপরে আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। তো এটার কাজ অন্য আরেকটি ভিডিওতে আমি দেখাবো। অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির ভিতরে যতগুলো অপশন আছে এগুলোর কাজ আমি নেক্সট আরো একটি ভিডিওতে দেখাবো, যার কারণে আজকের ভিডিওটি আর লম্বা করলাম না। সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর এই ধরনের আরো ভিডিও নিয়ে সামনে আবারও দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।